হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বৃষ্টি পড়ছে, খেলতে চলে গেছে। বৃষ্টি পড়লে আর যা হয়। কি হয়েছে? খাইয়ে দেয়, খুব খারাপ। দাঁড়াও তোমাদের দেখাই আমাদের এখানে কতটা পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। আর এখানে জোজো শুয়ে রয়েছে। জোজো ঘরে যাবে না, ও এখানেই শুয়ে রয়েছে। আর এই দেখো বৃষ্টিটা। এইগুলো মেলা ছিল, তাই আর তোলাও হয়নি, এত জোরে বৃষ্টি চলে এসছে। একটুও নেই, মানে একদমই জল হয় না কখনোই, যেন বৃষ্টি হয়, শুধু ঝড় যেন না হয়। তোমার দাদা ভাইয়ের গাড়িটা চাপা দেয়নি, ওইটা ভিজছেই। আর এই বৃষ্টিতে কিছু কলা গাছ বলছি, কাঁঠাল গাছটাও কিছু বাড়ছে তরতর করে। এত স্পিডে বাড়ছে, কদিন আগেই কেটেছিল, এত স্পিডে বাড়ছে কাঁঠাল গাছটা, পুরো ঝাঁকড়া দিয়ে আবার বেড়ে গেছে। আর এইদিকে তো লেবু গাছে যতই জল পড়ুক, লেবু গাছ বাড়বেও না, লেবুও দেবে না। গন্ধরাজ লেবু গাছ জানো তো কত বড় হয়ে গেছে, এই দেখো কত বড় হয়ে গেছে, কিন্তু আজ অব্দি একটা লেবু খেতে পারলাম না। 2021-এ পুঁতেছিলাম গাছটা। মাম বৃষ্টি হচ্ছে, মাম ঝড় হবে না তো? হবে না, বলো না। না জল, জোজো ঘরে যাবি না? তো চলো, সন্ধে হয়ে গেছে, আর এখানে তোমার দাদা ভাইও জোজোকে খাইয়ে ওকে বাইরে থেকে টয়লেট করিয়ে নিয়ে চলে এসছে। আর এইখানে আমি বসিয়ে দিয়েছি একটুখানি ম্যাগি। আজকে মামকে একটু ম্যাগি খাওয়াবো ভাবলাম, কারণ ম্যাগি খাওয়ানোর কারণটা হচ্ছে আজকে তোমার দাদাভাই করবে আমাদের জন্য চাউমিন। তো আমরা ভাবলাম যে ওকেও তাহলে একটুখানি ম্যাগি তো দিতেই পারি। তো এখানে মামের ম্যাগি বসিয়ে দিয়েছি, ম্যাগি হয়েও গেছে। ম্যাগি এখানে আমি একটুখানি নেড়ে দিলাম, অল্প মশলা, যেহেতু ইউপিটা করছি, তো ইউপিতে একটু লঙ্কা গুঁড়ো থাকে, তো তাই জন্য আমি অল্পই দিই ওকে। আর এখানে এই যে চাউমিনের প্যাকেট এনেছে, তোমার দাদাভাই করবে চাউমিনটা। যখন এনেছে তখনই আমি বলেছিলাম যে করতে, আমি কিন্তু করব না, আমাকে করে খাওয়াতে। তো তাই ওই বললো যে ঠিক আছে আমি করব। তো সেদিকটা আমার একটুখানি স্বস্তির, যেহেতু করবে। তো এখানে আমি মামকে খাইয়ে দিচ্ছিলাম ম্যাগিটা। আর ইদানিং মাম ম্যাগি খেতে একটু বেশি ভালোবাসে, ওর দিদির সাথে খেয়ে অভ্যেসটা হয়েছে। তো দিদি এসে যখন ম্যাগি খেত, তখন ও মুখে দু একটা নিত, তখন থেকে ওর ম্যাগিটা একটু ভালো লাগে খেতে। আর এখানে আমি ওকে ম্যাগিটা খাইয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর মামকে আমি একদমই চামচ করে খাওয়াতে পারি না, শুধু আজকে খাওয়াচ্ছি চামচ করে, সাদা জামা পরে আছে বলে, তাই জন্য অল্প অল্প করে। আর এই যে এইখানে তোমার দাদাভাই এখন আলু কাটতে বসেছে। তো আলু কাটতে বসে আমি যেহেতু ক্যামেরাটা নিয়ে গেছি, তখনই আমাকে বলছে ভিডিও করলে কিন্তু আমি করবো না কিছু। তো যাই হোক, আমি জোর জবরদস্তি ভিডিও করেছি, ও একদম পছন্দ করে না, জানি না কেন। তো এখানেও আলু কাটছে দেখো বসে বসে। আর আলুগুলো যা সুন্দর কেটেছে, মানে কি বলবো তোমাদেরকে। যাই হচ্ছে, করে যে খাচ্ছে এটাই অনেক। একটু রান্নাবান্না করে না। এই চাউমিনটা এর আগেও একবার করে খাইয়েছিল, আর আজকে একবার করে খাইয়েছে। আর সেদিনকে একটু ম্যাগি করেছিল, আমি ছিলাম না, মামের পিসির বাড়ি গেছিলাম, তো তখন আমার জন্য একটু ম্যাগি রেখেছিল। আর ম্যাগি করেছিল না, ম্যাগির সাথেও আলু দিয়েছিল, আলু দিয়ে করেছিল। আলু খেতে খুব ভালোবাসে চাউমিন ম্যাগির সাথে। আর সেই আলুটা হয়ে গেছিলো আলু কাবলির আলু, যেমন আলু কাবলিতে আলু দেয়, ওই রকম আলু হয়ে গেছিলো। আর এই দেখো দুটো লঙ্কা দিয়েছে, একটা ওর একটা আমার। আর আদৌ কাঁচা লঙ্কা আদৌ ছিলও না, ভুল কথা। তো তাই জন্য দুটোই লঙ্কা পেয়েছে, দুটোই দিয়ে দিয়েছে। আর এখানে কত ছোট বাটি নিয়েছে দেখো, এইটুকুনি বাটিতে হয়। আমি বললাম যখন কড়াই বসাতেই হবে আমাকে, তখন আমি গরম জলটা কড়াইতেই করি, তাহলে তো আমার ওটা ভালো করে চাউমিনটাকে আমি সেদ্ধ করতে পারি। আর সেদ্ধও করার দরকার পড়ে না, আমি প্রথমে বললাম যে চাউমিনটা গরম জলে ভেজালেই হয়ে যায়। এবার যেহেতু উনি রান্না করছে, তো ওনার সব টেকনিক দিয়ে। আর এইখানে মাকে দেখো, সে দা চলে আসছে, এখন তুলতে হবে না, মাছে কামড়াবে এখন।
টুকুর টুকুর করে হেঁটে চলে এসছে ওকে ডেকেছি বলে। আর এইখানে ডেকেছি আমিই সার, ও খালি থেকে থেকে ওর বাবার কাছেই চলে যাচ্ছে। আর জানো তো, ওর ঠাম্মি রান্না করলেও ও সেম এরকমই করে, শুধু ঠাম্মির পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর ও বলো এখন তো অল্প অল্প হাঁটা শিখেছে, আর যদি কেউ ভুলভাল একটু ঘুরে যায় ও পড়ে যাবে না। আর যেহেতু বৃষ্টি হয়েছে সারাদিন, বারান্দাটা এত ভেজা ভেজা হয়ে রয়েছে, আমার ভয়ও লাগছে। আর এইখানে একটু বোতল খুলতে গিয়ে আমি জল ফেলেও দিয়েছি বারান্দাতে, তারপরে আবার মুছে নিলাম। আর ওইখানে তোমাদের দাদাভাই ম্যাগি বলছি, সরি, চাউমিনের জলটা ঝরিয়ে কড়াই বসিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছে। আর জানো তো, খুব একটা সামনে গিয়ে ভিডিও করতে পারছিলাম না, যেহেতু মামকেও দেখতে হচ্ছিলো, তাই দূর থেকে যেটুকুনি পারছিলাম তো ওইটুকুনি। তো ওইখানে আরও একবার যে জলটা জমেছিল ওইটা আরেকবার ঝাড়িয়ে নিল। আর ওইখানে আলু ভাজা মনে বসাতে দিয়ে দিয়েছে, এত চিপছে না, এখনও দেয়নি আলু ভাজা। তো এই যে আলু ভাজা দিয়েছে। আর এই আলু ভাজাতে এখন আলুর মধ্যে আগে হলুদ দিয়ে দিচ্ছে। ও আলু দিয়ে চাউমিন খেতে খুবই ভালোবাসে, যখনই ঘরে করতে বলে মাকে বা আমাকে, তখনই ও আলু দিয়েই করতে বলে। আর ও খুব একটা যেন তো বাইরের চাউমিন খায় না, নিরামিষ চাউমিন বেশি ভালোবাসে খেতে আলু দিয়ে। আর বাইরের চাউমিনটা একদমই পছন্দ করে না, খুব একটা আমি ওকে খেতে দেখি না। হ্যাঁ, যদি বন্ধু বান্ধবের সাথে খায় সেটা একটা আলাদা ব্যাপার, আমার সাথে গিয়েও খুব একটা ও চাউমিন কখনও খায় না। পছন্দের খাবার যদি বাইরের খাবার বলো তাহলে একমাত্র বিরিয়ানি। আর বিরিয়ানি ছাড়া ওকে আমি কিচ্ছু খেতে দেখিনি কখনো বাইরে, মানে হট করে হয় না যে নাম শুনলেই বাইরে কি খাবো, বিরিয়ানি, ব্যাস ওর এটাই আমি নাম মুখে শুনেছি। আর এইখানে দিয়ে দিয়েছে আলুটা। আর মামকে একটুও সামলানো যাচ্ছে না, বিশ্বাস করো, আমি খালি বারবার ধরে টেনে নিয়ে আসছি, ও গিয়ে হয় জল ফেলে দিচ্ছে, নয় ওখানে কাপ ফেলে দিচ্ছে। আর এইখানে চাউমিনটা রেখে দিয়েছে ও। আর এইখানে না, মানে আমি প্রথমে ভেবেছি আলুগুলোকে কাটছে, যেগুলো হয়তো একটু মোটা কাটা হয়ে গেছে সেগুলোকে, তারপরে দেখলাম না, লঙ্কাটা চিরছে, মানে মাঝখান থেকে লঙ্কাটা অর্ধেক করছে। বললাম তরোয়াল চালাচ্ছে ইয়ের মধ্যে, কড়াইয়ের মধ্যে। তো এই যে এখানে একটুখানি নুন দিয়ে নিল। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও একটুখানি নেড়ে নিক এইটা ভালো করে। খুন্তিটাও খুব সুন্দর চালাচ্ছিল। আর দেখো মাম সব ফেলে দিচ্ছে, মাম দাঁড়াও, ভালো জিনিসটা এক্ষুনি দেখতে পাবে। এই যে একটুখানি নিল, এবার টপ করে মুখে ভরে নিল। আমি বললাম বাহ, কড়াই থেকে তুলেই মুখে, মানে আমি যে ওখানে দাঁড়িয়ে রয়েছি ভিডিও করছি, আমাকে তো একটু বলতেও পারতো যে একটু টেস্টটা কেমন হয়েছে। না, নিজেই টেস্ট করে নিজেই সব কিছু করে নিচ্ছে, বড় শেফ। আর এই যে এখানে হয়ে গেছে, আমি বেড়ে দিয়েছি, বেড়ে দিতে আর পারবে না, আর কত কিছু করবে, আলু কাটলো সব কিছু করলো। তো আমি এখানে দুটো থালায় বেড়ে নিয়েছি ভাগ করে, ওকে একটু বেশি দিয়েছি, করেছে খিদেটা আর একটু বেশি পেয়ে গেছে, চাউমিন নিজে বানিয়েছে। চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিই চাউমিন, আর চলো আমারটা নিয়ে আসি। আর এই সাদা প্লেটে হলুদ হলুদ চাউমিন ভালোই লাগছে দেখতে, ভালো লাগে দেখতে, কালোতেও ভালো লাগে, কালোতে একটু সাদা জিনিস বেশিটা ভালো লাগে। আর এটাও ভালো লাগছে। আর দিচ্ছে ওর বাবা ওর মুখে, ও খাবে না, যেহেতু একটু ম্যাগি খেয়েছে তো ওর পেটটা ভর্তি আছে তাই জন্য। আর যেহেতু চাউমিনটা একটু শুকনো শুকনো টাইপের হয়, তো ও গিলতেও পারছিল না, তাই জন্য মাম খাচ্ছিল না। আর এখানে তাও ওর বাবা এখন মুখে দেবে, দাঁড়াও দেখো, ঠিক ওইটাকে আস্তে আস্তে মুখে টানবে, মুখের ভেতরে নিয়ে যাবে, যেমনভাবে ম্যাগি খায়। কিন্তু চাউমিনটা তো একটু শুকনো শুকনো, সেটা ওর খুব অসুবিধা হয় খেতে, তাই খুব একটা চাউমিন ওকে দিও না। আর করার মধ্যে নিরামিষ চাউমিনটাই বেশি হয় আমাদের ঘরে, তো তাই সেরকম একটা হয় না বলে চলে। তো চলো, হয়ে গেছে খাওয়া, এইবার বাসন ধোয়ার পালা, আমি জলও ফেলে দিলাম। তো চলো বাসনটা ধুয়ে আসি, 1 2 3 হয়ে গেছে বাসন ধোয়া। এইরকমভাবে যদি সত্যি কাজ করা যেত অনেকটাই ভালো হতো। তো চলো বাসনগুলোকে এক এক করে জায়গায় রেখে দিই। আর এখন কল হয়ে না বাড়িতে খুবই সুবিধা হয়েছে, আগে আমাদের কুয়ো থেকে জল টানতে হতো, তো এখন যেই কলগুলো হয়েছে সব সময় ভালো জল দেয় না, কিন্তু যেইটুকুনিও জল দেয় সেইটুকুনি তোমার ঘরের মধ্যে থেকে তুমি সবটা করে নিতে পারবে, তোমাকে বাইরে জল টানতে যেতে হবে না। তো হয়ে গেছে এখানে আমার গোছানো, এই প্লেট দুটো পরে মুছে তুলবো।
আর এখানটা ততক্ষণে একটুখানি মুছে দিই। মাম সব বারান্দায় নিয়ে চলে এসছে, পাখা, গাড়ি, ওর গ্যাস। চলো মোছা হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ পর বসে তারপরে আমি চলে এসেছি আটা মাখতে মামকে ঘুম পাড়িয়ে। আর যেহেতু এখন রোজ রাতে রুটি হয়, জোজোর জন্য আর মামের জন্য একটু রুটি করার চেষ্টা করি মামকে খাওয়ানোর। মামের খাওয়াতে তো এত অসুবিধা, মানে বিশ্বাস করবে না, ওকে কিছুই আমি খাওয়াতে পারি না, ওই ঝিনুক বাটিতে যেইটুকুনি জোর করে। তো হয়ে গেছে আমার আটা মাখা। আর এখানে আমি আটা মেখে রুটিটা বেলে নিচ্ছি। আর এই দেখো রুটিটা কেমন বেলা হয়েছে। আমার খুব একটা গোল যে হয় না সেরকম ব্যাপার না, হয় গোল। প্রথমেরটা হবে না, তার পরেরটাও নাও হতে পারে, তারপরের থেকে একটু গোল হয় রুটি। তো চলো আমার বেলা হয়ে গেছে, এখানে চাটু বসিয়ে চাটুটাকে গরম করতে দিই। গরম হয়ে গেলে তারপরে রুটিগুলো করব। আর আজকে আমি একটু আমার মায়ের স্টাইলে রুটি করব, মানে শাশুড়ি মার স্টাইলে রুটি করব, মানে একসাথে সব কটাকে একটু সেঁকে সেঁকে নিয়ে একেবারে দিয়ে আগুনে ফোলাবো। তো ওরম রুটি আমি করতে পারি না, আজকে চেষ্টা করব, প্রথম ট্রাই করছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে জানিও। এরম একটা একটা করে পাল্টে পাল্টে, আর লাস্টের রুটিটা আমার বেঁকে গেছিলো, মানে ফেলতে গিয়ে বেঁকে গেছিলো, তাই ওরমভাবেই হয়েছে। তো চলো হয়ে গেছে আমার রুটিগুলো অল্প অল্প করে সেঁকা, এখন দিয়ে দেবো আগুনে। আর রুটি ফুললে না আমার খুব ভালো লাগে, মনে আমি পুরো মানে সব কাজ পেরে গেছি। আর এখানে একটুখানি পুড়ে গেছে রুটিগুলো। আর যেহেতু আন্দাজটা আমার এখনও খুব একটা হয়নি, রোজ করতে করতে হয়ে যাবে ঠিক। আর একটা রুটি খুব ভালোভাবে ফুলেছিল, আর কটা রুটি এরমভাবেই ফুলেছিল। তাও এতদিন যে রুটি করতাম, চাটুতে একদমই ফুলতো না রুটি, বরঞ্চ শক্ত হয়ে যেত, তাই আমার কেমন লাগতো। তো সকালবেলা মাকে এরমভাবে রুটি করতে দেখে আমি ভেবেছি আজকে আমি ঠিক এরমভাবেই রুটি করব, আর ওরমভাবে করব না। আজকে কেন, এখন থেকে যখনই রুটি করব তখনই আমি ভেবেছি এমনভাবেই রুটি করব। আর গ্যাসও খুব কম পড়ে গো, বিশ্বাস করো, মানে অতক্ষণ ধরে যে আমি মানে সেঁকতে সেঁকতে একটা যে সময় লাগে, এইটাতে গ্যাসও অনেক কম পড়ে। তো হয়ে গেছে আমার রুটি বেলা শেখা। আর এখানে একটা রুটি আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য, যেটাকে আমি মামকে খাওয়াবো সেদ্ধ করে। তারপরে ওটার পাল্প একটা বার করে ছাঁকনি দিয়ে, তো সেটা দুধের সাথে গুলে মামকে খাওয়াবো রাত্রিবেলা। আর এইখানে তারপরে বসে পড়েছি এখন আলু কাটতে, আলু ভাজা করব। রাত্রিবেলা কোনো রান্না নেই, শুধু একটু আলু ভাজার বাকি আছে, আলু ভাজা করে। আর যেহেতু আজকে সোমবার, তাই জন্য আমাদের নিরামিষ থাকে, তাই একটু রাতে আলু ভাজা করলে আর কোনো ঝামেলা নেই। তোমার দাদাভাই আলু ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে, তোমাদের এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছি। তো চলো আলু কাটা আমার অলমোস্ট হয়ে গেছে। আর আটার হাতটা ধুইনি, তো আমার খুব অসুবিধা হচ্ছিলো, আর ধুতে একদমই ভুলে গেছি, যেহেতু মাম ঘুমাচ্ছিলো, ওইটুকুনি সময়ের মধ্যে আমাকে সবটা কাজ সারতে হবে, তাই জন্য। আর জোজো বসেছিল আমার পাশে, জোজো দেখে আমি কী কী রান্না করি, ও বসে বসে সবই দেখে, আর ভালোও লাগে বেশ ঘরে থাকলেও। ও বসে বসে ঠিক দেখছে রান্নাগুলো কি কি করছি। তারপরে আমার বান্ধবী আসে। চলো হয়ে গেছে আলু কাটা, ধুয়ে নিয়েছি আলুটাকে। চলো কড়াই বসিয়ে আলুটা ভেজে নিই। আর পেঁয়াজ দিয়েও আলু ভাজা খেতে আমার বেশি ভালো লাগে, আর যেহেতু নিরামিষ তাই পেঁয়াজের কোনো কথাই হয় না, তাই জন্য শুকনো শুকনো আলু ভাজাই করতে হবে। চলো আলু ভাজাটাও হয়ে গেলে নামিয়ে দেবো। তারপরে তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির জোজোর কাণ্ড। দেখো আজকে আমি জোর করে ওকে তুলে দিয়েছি, ও কী করে জানো তো, তোমার দাদাভাই বসে থাকলে ও ওপরে মানে দুটো পা দিয়ে উঠে দাঁড়িয়ে থাকে, আর আজকে আমি নিচের পা দুটো ধরেও একেবারে খাটে তুলে দিয়েছি। আর মা তো কি রেগে গেছে, মাই প্রথমে বলছিল যে ওকে তুলে দে, ওকে তুলে দে, তারপরে যেই তুলে দিয়েছি ওর তো খুব আরাম লাগছে, ও তো আর নিচে নামতেই চাইছে না। এবার যেহেতু তোমার দাদাভাইও বসে রয়েছে তোমাদের, তাই জন্য ও আর নিচেও নামতে চাইছে না, ওর খুব আরাম লাগছে বিছানায় শুয়ে, সবসময় শক্ত সিমেন্টে শুয়ে থাকে, আজকে একটা গদি পেয়েছে, ও শুয়ে রয়েছে। আর মাম তো এখানে ওর পিঠে শোবে, একটুও ভয় পায় না, বিশ্বাস করো তোমরা, একটুও ভয় পায় না। জানি না, হয়তো আমি ভালোবাসি, তোমার দাদাভাই ভালোবাসে, তাই জন্য হয়তো ও ভালোবাসে, ওর সেই ভয় ব্যাপারটা আসেনি কখনো। আর ও এখন ওই গলার চেনটাকে ধরেই বেশি টানে, ও ভাবে ও ওকে টেনে নিয়ে যেতে পারবে। ওর একটা পায়ের ওজন, মামের ওজন না, এটা হবে কিনা সন্দেহ,
ও ওই চেনটা ধরে ওকে টেনে নিয়ে যাবে। সেদিনকে কী অবস্থা, ওই চেনটা ধরেও আসছে না কেন, ওর বায়না ওই চেনটা ধরেও ওকে ঘরে ঢোকাবে। আর এখানে দেখো ও খুব আরামে শুয়ে রয়েছে, আমার খুব ভালো লাগছিলো ওকে দেখে। আর এখানে মাম মাম মানে ওর বাবাকে আদর করছে দেখে মামও ওর বাবার কাছে চলে যাচ্ছে। তো চলো, এই দেখো নিচে নেমে পড়েছে, আমি যেহেতু নিচে নেমে পড়েছি তাই ও নিচে নেমে পড়েছে। আর ও তো খুব আরামে বসে রয়েছে, আর এখানে দোলনাটাকে টানছে, ও এখন দোলনা চড়বে। তো যাই হোক, মামের সাথে সারাদিন এরমভাবেই আমার কেটে যায়। আর এইখানে জোজোর খাওয়ার রেডি, ওকে খাইয়ে দিই। আর তোমাদের দাদাভাই বাইরে নিয়ে যাবে। তো আজকের ব্লগটা এইটুকুনি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে ছোট্ট একটা লাইক করে দেবে। টাটা।